আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম মহিউদ্দিন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম উইথ রিভিউ। আজকে আমরা চলে আসছি মসজিদ জামেক এলআরটি স্টেশন থেকে। মসজিদ জামেক যে মসজিদটা আছে তার রাতের রিভিউ দেখার জন্য আপনারা মসজিদ জামেক এলআরটি স্টেশন আসতে পারেন যে কোনোভাবে, এলআরটি স্টেশনের মাধ্যমে, এলআরটি ট্রেনের মাধ্যমে এবং গ্র্যাব অথবা ইনগ্র্যাব ইউজ করার মাধ্যমে। মালয়েশিয়ার আরেকটা ভ্রমণ করার ফ্রি জায়গা হচ্ছে গিয়ে মসজিদ জামেক। মসজিদের আমার এর আগে একটা রিভিউ দেওয়া হয়েছে, আর আজকে দেখাবো মসজিদ জামেক রাতের বেলা রিভিউ। তো এই দেখা যাচ্ছে রাতের বেলার লাইটিংটা এত মনোমুগ্ধকর যেটা বলার বাহিরে, খুবই সুন্দর সাবলীল। এবং এর আগে আমার আগের ভিডিওতে আমি এটা সম্পর্কে যথেষ্ট আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি। দুইটা নদীর মাঝখানের তীরে এটা গড়া হয়েছে মসজিদ জামেক। এটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ার প্রথম জাতীয় মসজিদ। আর এটা রাতের ভিউটা এত সুন্দর লাগে, যে কোনো ব্যক্তি অথবা আপনার পরিবারকে যখন মালয়েশিয়াতে ঘুরতে আসবেন অবশ্যই এই জায়গাটা ভ্রমণ করবেন। হচ্ছে ট্যুরিস্ট বাসে করে আপনার 47 থেকে 48 ওদের একটা প্যাকেজ থাকে, 60, 70, 80 রিঙ্গিত। ওটা নিয়ে আরেকদিন প্যাকেজ আপনাদের রিভিউ করব। তো এ হচ্ছে গিয়ে মসজিদ জামেকের রাতের বেলার রিভিউ। দেখেন দুটা নদীর মাঝখানে, আপনি হয়তো অন্য কোনো দেশের লোক হলে বলবেন যে এটা কেমন নদী। এটার আগের নদীটা দেখতে হলে আপনাকে এখানকার যে আগের যে ছবিগুলো আছে এগুলো ভিতর যখন ভ্রমণ করবেন তখন দেখতে পাবেন। আর এটা একটা ফ্রি ভ্রমণ করার জায়গা, এখানে কোনো টাকা লাগে না। রাতের বেলার নৈসর্গিক দৃশ্যটা দেখার জন্য অবশ্যই আসতে পারেন এই জায়গাটা। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, অন্যান্য দেশের লোকগুলো অথবা ইন্দোনেশিয়া। এবং অ্যাকচুয়ালি এটা একটা পর্যটন প্লেস, আমি নির্দিষ্ট করে দেশের কথা বললেই হবে না। এখানে মসজিদ জামেকের যে ব্যাপারটা, এখানে এই যে আকর্ষণ হচ্ছে দুইটা নদীর মাঝখানে, এই যে ডান পাশে একটা বাম পাশে দুইটা নদীর মাঝখান দিয়ে এই মানে তীরেই আর কি মসজিদটা গড়ে তোলা হয়েছে। একটা হচ্ছে গম্বিক আর একটা হচ্ছে গিয়া গম্বিক প্লাস, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তাই আমি এটা এখন শর্ট করতে পারতেছি না। দুটো নদীর মাঝখান দিয়ে আসলে অ্যাকচুয়ালি এই মসজিদ জামেক ইন্ডিয়ান যে কেন্দ্রীয় মসজিদ জামেক যে মসজিদটা সেটা আসলে গড়ে তোলা হয়েছে সেই আমলে। আর খুবই সুন্দর, নাতের জন্য আপনি এখানে বসার জায়গা আছে যথেষ্ট পরিমাণে এবং যথেষ্ট নিরাপদ। আর অবশ্যই এখন ঝর্ণাটা চলে, ঝর্ণাটা আসলে আপাতত এখন বন্ধ আছে। এই যে ঝর্ণাটা এখানে হয়, ঝর্ণাটা বন্ধ আছে। লাইটিংটা খুবই মনোমুগ্ধকর, ভালো লাগে। এবং যদিও দেখতে এটা নদী বলা হয়ে থাকে কিন্তু আপাতত এটা নদী না, আসলে এটা আপাতত বন্ধ আছে। এখান থেকে আপনি কেএল টাওয়ার দেখতে পারবেন লাইটিংটা দূর থেকে। অ্যাকচুয়ালি রাতের বেলা আপনি ভ্রমণ করার জন্য এটা একটা ভালো জায়গা এবং ফ্রি প্লেস, কোনো টাকা লাগে না, এটা হচ্ছে ব্যাপার। আমি পুরোটা রিভিউ করার চেষ্টা করেছি, এর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর মসজিদ জামেক দিনের বেলা যে ভিডিওটা আমি সেটাও প্রেজেন্ট করেছি। আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমি আর উৎসাহ পাই যে আপনারা ভালো কোনো রিভিউ দিবেন। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি, যেখানে ফ্রি প্লেস থাকে, যেখানে আপনারা টাকা ছাড়া মালয়েশিয়ান ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে আসতে পারবেন। এটার অবশ্যই একটা জায়গা হচ্ছে এখানে আপনারা মালয়েশিয়ার প্রথম মসজিদ, বর্তমানে নিগারা হচ্ছে মালয়েশিয়ান জাতীয় মসজিদ, তার আগে এটাই ছিল মসজিদ জামেক ছিল আর কি মালয়েশিয়ান প্রথম জাতীয় মসজিদ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই সুচিন্তিত মতামত দিবেন। তো এই বলে আজকে আমি আমার রিভিউটা শেষ করতেছি। আরেকদিন আপনাদেরকে আরও অন্য কোনো জায়গা ভ্রমণের নিয়ে আপনাদের কাছে সুচিন্তিত, বিস্তারিত এবং বর্ণনা নিয়ে আপনাদের কাছে আসবো। আল্লাহ হাফেজ।